কালু, টুনি আমাকে সময় মতো 2000 টাকা দিতে পারেনি, তাই এক্ষুনি টুনির ঘরে আগুন লাগিয়ে দাও। রাজার কথা মতো কালু টুনির ঘরে আগুন লাগিয়ে দে। হে সৃষ্টিকর্তা, আমাকে তুমি কোন পাপের শাস্তি দিচ্ছ? আমি এখন আমার মেয়েটাকে নিয়ে কোথায় যাব? গরিবের দুঃখ দেখার মতো কেউ নেই এই বনে। শুনো কালু, আজকে মাসের শেষ দিন, সবার কাছ থেকে আমার টাকা নিয়ে এসো। এরপর কালু একে একে সবার কাছ থেকে টাকা নিয়ে আসে আর সবশেষে টুনির বাড়িতে যায়। টনি, রাজামশাই হুকুম দিয়েছে আজকে নাকি বনের সবার কাছ থেকে টাকা নিয়ে যেতে হবে। এক্ষুনি 2000 টাকা দিয়ে দে। আমি এখন এতগুলো টাকা কোথায় পাবো? খালু দাদা, তুমি তো জানো কিছুদিন আগে টুনা মারা গেল। আর টুনা মারা যাওয়ার পর থেকে আমি আমার মেয়েকে নিয়ে অনেক কষ্ট করে দিন কাটাচ্ছি। আমি এত কিছু শুনতে চাই না। তোর কষ্ট দেখে আমি কি করব? রাজামশাই যখন হুকুম দিয়ে ফেলেছে, তুই এক্ষুনি 2000 টাকা দিতে হবে। আমি সত্যি বলছি খালু দাদা, আমার কাছে কোনো টাকা নেই। তুমি আমাকে একদিন সময় দাও, আমি কাল সকালে তোমাকে 2000 টাকা দিয়ে দেব। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, তোকে একদিনের সময় দিলাম। কাল সকাল হতেই আমি আবার আসব। আর কালকে যদি টাকা দিতে না পারিস, তাহলে বুঝতেই পারছিস রাজামশাইয়ের শাস্তি তোকে ভোগ করতে হবে। মা টুকি, তুই ঘরে থাক, আমি একটু সুকিতিদের বাড়িতে গিয়ে আসি। আর গিয়ে দেখি 2000 টাকা পাই কিনা। সুকি দিদি, সুকি দিদি, অনেক বড় একটা বিপদে পড়েছি গো। রাজা মশাইকে 2000 টাকা দিতে হবে, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। তুমি যদি আমাকে 2000 টাকা ধার দিতে, তাহলে আমার অনেক বড় উপকার হতো। না না টুনি, আমার কাছে কোনো টাকা নেই, আমি তোকে কোনো টাকা দিতে পারবো না। এরপর টুনি মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর তারপর শালিকের কাছে চলে যায়। শালিক দিদি, ও শালিক দিদি, অনেক বড় বিপদের মধ্যে পড়েছি গো, তুমি আমাকে একটু সাহায্য করো না। কি হয়েছে গো টুনি, আমাকে ঠিক বুঝিয়ে বল। ও আচ্ছা, এই ব্যাপার। কোনো চিন্তা করিস না টুনি, আমি তোকে সাহায্য করব, তবে আমার একটা শর্ত আছে। ওই যে দেখ, ওখানে কয়েকটা বেলুন আর কলম আছে, আর তুই যদি এই কলম আর বেলুনগুলো বিকেলের মধ্যে বিক্রি করতে পারিস, তাহলে তোকে 2000 টাকা সারা জীবনের জন্য দিয়ে দেব। শালিকের কথা শুনে টুনি অনেক খুশি হয়ে যায় আর বেলুন ও কলমগুলো নিয়ে বনে বিক্রি করতে চলে যায়। বাবা, ও বাবা, আমাকে একটা বেলুন কিনে দাও না গো। আমরা তো সাথে করে কোনো টাকা নিয়ে আসিনি রে মা, আর টাকা ছাড়া বেলুন কি করে কিনবো বলতো? আমার মেয়ে একটা বেলুন কিনতে চাইছে, আর আমি দিব না, এটা কখনো হয় নাকি? আয় মা আয়, আমি তোকে সব বেলুন কিনে দেব। এই টুনি, তোর সবগুলো বেলুন আমাকে দিয়ে দে তো। তুমি সবগুলো বেলুন কিনে নিবে কালু দাদা? তাহলে তো খুব ভালো হয়। এই বেলুনগুলো আমাকে বিকেলের মধ্যে বিক্রি করা লাগতো। তুমি যদি আমার সবগুলো বেলুন কিনে নাও, তাহলে আমার অনেক বড় উপকার হতো। ঠিক আছে, এত কথা না বলে সবগুলো বেলুন আমাকে দিয়ে দে তো। এ কি কালু দাদা, তুমি আমার টাকা না দিয়ে চলে যাচ্ছ কেন? দেখ টুনি, এখন আমার কাছে কোনো টাকা নেই, তুই এখানে একটু অপেক্ষা কর, আমি তোকে বাড়ি থেকে টাকা এনে দিচ্ছি। এরপর টুনি কালু ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে যায়, কালু আর ফিরে আসে না। একে
কালু এখনো আমার টাকা নিয়ে আসলো না কেন? কালু দাদা তো বলেছিল আমার টাকা নিয়ে আসছে, তবে এখনো কেন আসছে না? তবে কি কালু দাদা আমাকে ঠকিয়ে আমার কাছ থেকে বেলুনগুলো নিয়ে নিল? এখন আমি কি করব? রাজা মশাইকে আমি কি করে 2000 টাকা দেব? এরপর টুনি শালিকের কাছে যায় আর কালুর সাথে ঘটে যাওয়া সব কথা খুলে বলে। তুমি আমার শর্ত পূরণ করতে পারোনি টুনি, তাই আমি তোমাকে কোনো কাজই দেব না। আর হ্যাঁ, তোমাকে কোনো টাকাও ধার দেওয়া হবে না। এরপর টুনি মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর এইভাবে সেই দিন কেটে যায়। আরে, এ তো আমার চরম সৌভাগ্য, রাজামশাই আমার ভাঙ্গা করে। হয়েছে হয়েছে, এত খুশি হওয়ার দরকার নেই। এখন রাজা মশাই 2000 দে তো দেখি। আমি এতগুলো টাকা জোগাড় করতে পারিনি কালু দাদা। তুমি তো কালকে আমার কাছ থেকে বেলুন কিনে নিলে, কিন্তু আমার কোনো টাকাও দাওনি। তুমি আমাকে ঠকিয়ে আমার বেলুনগুলো নিয়েছো। তুমি যদি বেলুনের টাকা দিয়ে দিতে, তাহলে রাজামশাইয়ের 2000 টাকা দিয়ে দিতাম। কি, তুই টাকা দিতে পারবি না? সেটা আমি ভালো করে জানি, তাই বলে তুই আমার নামে মিথ্যা অপবাদ দিবি? দেখুন রাজা মশাই, টুনি আমার নামে কি এসব মিথ্যা কথা বলছে। কালু, টুনি আমাকে সময় মতো 2000 টাকা দিতে পারেনি, তাই এক্ষুনি টুনির ঘরে আগুন লাগিয়ে দাও। রাজার কথা মতো কালু টুনির ঘরে আগুন লাগিয়ে দেয়। হে সৃষ্টিকর্তা, আমাকে তুমি কোন পাপের শাস্তি দিচ্ছ? আমি এখন আমার মেয়েটাকে নিয়ে কোথায় যাব? গরিবের দুঃখ দেখার মতো কেউ নেই এই বনে। খেদো না মা, খেদো না। তোমার কান্না দেখলে আমার অনেক কষ্ট হয় মা। এসো মা, এসো, আমরা এই বন ছেড়ে অন্য কোথাও চলে যাব, আর সেই বনে নিশ্চয় তুমি একটা কাজ পেয়ে যাবে। এরপর টুনি আর টুকি বন ছেড়ে অন্য বনে চলে যায়। তো বন্ধুরা, এই ভিডিওটি পার্ট 2 কে কে দেখতে চান কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন।